হাই, এখন আমরা অনুপাত সমানুপাত থেকে কিছু টাইপ অঙ্ক শিখব, যে অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো তাহলে দেখা যাক এই টাইপটা কিভাবে আমরা সলভ করব। কি বলেছে এক নম্বর অঙ্কটা, যদি এ এর 20% ইকুয়াল টু বি এর 30% ইকুয়াল টু সি এর 1/6 হয়, তাহলে A:B:C কত হবে? তো আমরা প্রথমে কি করব, এই পার্সেন্টের জন্য নিচে কত হয় 100 এর মানে গুণ, তাহলে এ এর মানে গুণ ইনটু পার্সেন্টের 20 বাই নিচে দিব কত 100, পার্সেন্টের জন্য 100। বি এর 30% 30 বাই নিচে 100। সি এর সি ইন্টু 1 বাই নিচে কত আছে 6। প্রথমে আমরা কি কাটাকাটি গেলে কাটাকাটি করে নিব, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 2 1 2, 2 5 10। এখানে তো কাটাকাটি যাবে না, 3 দিয়ে 10কে, তাহলে কি দাঁড়ালো A/5 ইকুয়াল টু 3B/10 ইকুয়াল টু C/6। এই আকার যখন আসলো তখন এখান থেকে আমরা কিভাবে H2B/C এর মান বের করব, দুভাবে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেইভাবেই অঙ্কটা করবে। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করতে পারি, এই নিচের সংখ্যা যেগুলো আছে উপরে যেগুলো আছে তাদেরকে আমরা কি করব, লসাগু করব। লসাগু উপরে এখানে কিছু নাই মানে 1 1 1 3 আছে, তাহলে লসাগু যদি করি 1 1 1 3, কিছু নাই মানে 1, এদের লসাগু করলে কত হবে 3ই হবে। তো সবার নিচে আমরা 3 দিয়ে কি করব, গুণ করব, গুণ। তাহলে কি লিখতে পারি, A/5 ইন্টু 3, 5 3 কত 15, 3 দিয়ে গুণ করলাম, 5 3 15, নিচে শুধু 3B/3 10 কত 30, C/6 3 কত 18। এইবার উপর নিচ কেটে দেবো, 3 1 3, 3 10 30। তাহলে A/15, B/10, C/ কত 18। তাহলে আমরা কি লিখতে পারি, A:2B:C ইকুয়াল টু 15:10:18। এভাবেও করতে পারি, বা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে লিখতে পারি A:2B:C। এখানে কিছু নাই মানে 1 ধরতে পারি, এখানে কিছু নেই মানে 1। তো আমরা এ যায় কি, এখানে এ তে কি লিখতে পারি, অনুপাতে যখন লিখবো, আরেকটা লাইন যদি আমরা দেখাতে চাই তাহলে কিভাবে দেখাতে পারবো, A/5 বাই এই যে 1টাকে নিচে নামিয়ে দিলাম 1, B/10/3, 3টাকে এর নিচে, C বাই কি লিখতে পারি 6/1। 1গুলা শেষে নিচে 1 দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু সংখ্যা থাকলে অবশ্যই দিতেই হবে। বা এই লাইনটা না লিখে আমরা সরাসরি এখান থেকে এটা লিখতে পারি, কি আছে এর নিচে যেটা সংখ্যা আছে আর উপরে যেটা সংখ্যা আছে তার নিচে হবে, তাহলে 5/1 10/3, এই সংখ্যাটা নিচে যাবে, সি জায়গা কি হবে 6/1। বা এই যে নিচেরগুলোকে H2B/C হবে কি, এটা অনুপাত, এটা। তো এবার নিচে আমরা নিচের সংখ্যাগুলোকে লসাগু নিব, কি আছে 1 3 1, এদের লসাগু কত হবে 3ই হবে। তাহলে যেটা লসাগু হবে এখানে ভগ্নাংশ আকারে থাকলে যে লসাগু যেটা পাবো সেটা দিয়ে সবাইকে গুণ করব। তাহলে যদি গুণ করি আমরা কি হবে, 15, নিচে 1 লিখতেও পারি নাও লিখতে পারি, আর এখানে 3 10 কত 30/3, 6 3 কত 18, 3 10 30, তাহলে 15:10:18। এভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে পরেরটা দেখি, 2 নম্বরটা।
2 নম্বর অঙ্কটা কি বলেছে যে যদি 30% এর এ এর 30% ইকুয়াল টু 0.25 এর বি, 0.25 বি এর বি এবং 1/5 এর কত সি হয়, তাহলে A:B:C এর মান কত হবে। তাহলে একইভাবে করব 30 ইন্টু এ, পার্সেন্টের জন্য নিচে 100, 0.25 ইন্টু বি ইকুয়াল টু 1 ইন্টু সি বাই কত 5। এখানে 100 কেন নেই, এখানে পার্সেন্ট নেই, পার্সেন্টের জন্য এখানেও পার্সেন্ট নেই, ওই জন্য 100 হলো না। দশমিক তুলতে গেলে আমাদের কি হয়, নিচে একটা 1 নিতে হয়। কয় ঘর পর দশমিক ছিল 1 2, তাহলে দুটা 0 নিব। 0 0 কেটে দিলাম, এখানে 25 কে 25, 25 4 কত 100, এখানে তো কাটাটি যাবে না, তাহলে এখানে উপরে দাঁড়ালো 3A/10 B/4 C/5। এবার আমরা কি করব, এখান থেকে করতে চাইলে আমরা কি করব, উপরের সংখ্যা যেগুলো আছে তাদেরকে আমরা কি করব, লসাগু করব। কি 3 3 1 1, এদের লসাগু কত হবে 3 হবে। তো এই 3 দিয়ে সবাইকে কি করব, গুণ করব, নিচেরগুলাকে গুণ করব। তাহলে 3A/3 × 30, B/4 3 12, C/5 3 15। এটা কেটে দিলাম, 3 × 3 3 10 30। অতএব আমরা কি লিখতে পারি, A:B:C। দেখি সবাইকে যদি কাটাকাটি যায় তাহলে কাটতে পারো, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, কিন্তু একে 2 দিয়ে যাবে না, 3 কে এদেরকে যাবে, একে যাবে না। তাহলে এটাই হয়ে গেল আমার অনুপাত, 10:12:15। ঠিক তাহলে একইভাবে আমরা একই মতো করে 3 নম্বরটাও করবো। দেখো 3 নম্বরটা কি বলেছে। তিন নম্বর অঙ্কটা বলেছে যে এ এর 2/3 ইকুয়াল টু বি এর 75% ইকুয়াল টু সি এর 0.6 হয়, তাহলে A:B:C এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখব, এর মানে গুণ A × 2/3 ইকুয়াল টু B × 75 বাই, পার্সেন্টের জন্য নিচে 100, C × 0.6 আছে। তো এই পয়েন্টটা তুলতে গেলে আমার নিচে 1 হবে। কয় ঘর পর পয়েন্ট ছিল, পিছন থেকে দেখবো 1 ঘর পর, তাহলে একটা 0 হবে। তো এবার এটা তো কাটাটি যাবে না, এটা কাটি, 25 3 75, 25 4 100, এখানে 2 দিয়ে কেটে দিই, 0 সামনে 0 থাকলে তো কোনো দাম নেই, 2 3 6, 2 5 10, তাহলে হলো 2A/3, এখানে 3B/4, এখানে কি হলো 3C/5। তো ঠিক আমরা কি করব, উপরের সংখ্যাগুলোকে লসাগু করব, 2 3 3 যাবে না, 2 থাকবে, 1 1, তাহলে 3 দুগুনি 6 6 হয়ে গেল লসাগু। তাহলে যেটা লসাগু থাকবে সেটাকে আমরা কি করব, নিচেরগুলোর সাথে গুণ করে দিব। তাহলে 2A/6 3 18, 3B/4 6 24, 3C/5 6 5 30। এবার কেটে দিব, 2 1 কে 2, 9 দুগুনি 18, 3 1 কে 3, 3 8 24, 3 1 কে 3, 3 10 30। অর্থাৎ যখনই দেখবো উপরে কেউ নাই, শুধু ABC আছে, তখনই আমাদের অ্যান্সার চলে আসলো। অতএব A:B:C আমরা কি লিখতে পারি, 9:8:10 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে আমরা এভাবে সলভ করতে পারি। এখান থেকে তোমরা যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবেও করতে পারো, বা এইভাবেও করতে পারো লসাগু নিয়ে।
তো ঠিক তাহলে পরে অঙ্কটা আমরা দেখি। আগেরগুলোতে 3টা বলেছিল, এবার পরেরগুলোতে 2টো বলেছি, এ আর বি, এ আর বি, এ আর বি। তাহলে কোনোটাতে 3টে বলতে পারে, কোনোটাতে 2টো বলতে পারে। প্রসেস একইভাবে আমরা অঙ্কটাকে সলভ করব। তাহলে এরপর 4 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, কি বলেছে, এ এর 60% ইকুয়াল টু বি এর 3/4 হয়, তাহলে H2B কত? তাহলে আমরা কি লিখতে পারি, a ইন্টু 60/100 ইকুয়াল টু বি ইন্টু 3/4। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম, 2 3 6, 2 5 10। তাহলে 3a/5 ইকুয়াল টু 3b/4। এইবার ইকুয়াল টু এদিক নিচে নিচেও আমরা কাটতে পারি, উপরে কাটতে পারি। যেহেতু 3 3 আছে, কেটে দিলাম, তাহলে আমরা কি অনুপাতটা পেয়ে গেলাম, a/b ইকুয়াল টু কত হবে, 5/4। বা ওভাবেও করতে পারতাম, 3 3 এর লসাগু 3ই হবে, তাহলে সবাইকে 3 দিয়ে গুণ করতাম নিচেরগুলোকে। 3a/15, 3 5 15, 3b/4 3 12, 3 1 3, 3 5 15, 3 1 3, 3 4 12। তাহলে কি H2B 5/4। এভাবেও করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক তাহলে পরেরটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, যে যদি 2/3a ইকুয়াল টু b এর 75% হয়, তাহলে H2B কত? 2a/3 ইকুয়াল টু b ইন্টু 75/100% জন্য, তাহলে 25 3 75, 25 4 100। তাহলে 2a/3 আর এখানে 3b/4। তো 2 আর 3 এর লসাগু 6 হবে, তাহলে সবাইকে 6 দিয়ে গুণ করলাম। 2a/6 3 18, 3b/6 4 24, 9 2 18, 3 8 24। তাহলে কি H2B কি দাঁড়ালো, 9:8। এবার 6 নম্বরটা দেখি। তাহলে 6 নম্বরটা কি বলেছে, a এর 40% এর মান b এর 60% মানের সমান। তাহলে a এর 40% আর b এর 60% কি সমান যদি হয়, ইকুয়াল টু হয়, তাহলে H2B কত হবে? তাহলে কি লিখতে পারি, a ইন্টু 40% বা 40/100 ইকুয়াল টু b ইন্টু 60/কত 100। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 2 2 4, 2 5 10, 2 3 6, 2 5 10। তাহলে আমরা কি লিখতে পারি, 5 5 কেটে দিতে পারি, বা আমরা যেভাবে শিখলাম ওভাবে করতেও পারি। 3b/কত 5, এর নিচে 5 5 কেটে দিলেও অনুপাতে চলে আসতে পারবো, ওটা দেখিয়ে দিচ্ছি। তাহলে লসাগু 6 হবে, 3 আর 2 এর লসাগু 6, তাহলে সবাইকে গুণ করলে 2a/5 6 30, আর 3b/5 6 30। তাহলে হচ্ছে কত, 15 2 30, 3 10 30। তাহলে কি H2B ইকুয়াল টু কত, 15:10। কাটাকাটি যাবে, 5 দিয়ে 5 3 15, 5 2 10, তাহলে 2:3 বা এভাবেও আমরা করতে পারতাম, এই 5 5 কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো, 2a ইকুয়াল টু 3b। তো a/b বা a এদিকে b, এই 3টাকে যদি এদিকে আসে তাহলে বাই হবে, নিচে গুণ আছে, গুণটা এদিকে আসলে ভাগ হয়ে যায়,
আর এই গুণটা ওদিকে গেলে কি নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে, গুণটা ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কি এখানে 3টা এই পারে আসলে এদিকে ভাগ, 2টা ওদিকে গেলে ওই পারে ভাগ। তাহলে কি a/b ইকুয়াল টু কত হচ্ছে 3:2। বা এখান থেকে এটাও ভাবতে পারি সরাসরি a/b যদি করি তাহলে এদিকে যেটা আছে ওটা আগে লিখবো, 3:2 এর সাথে যেটা থাকবে এই পারে ওটা পরে লিখবো 3:2। এভাবেও করা যায়। আমরা এখন অনুপাত সমানুপাতের এই টাইপ অঙ্কটা দেখব। তো দেখি কি বলেছে অঙ্কটা, p প্লাস কিউ এর 20% ইকুয়াল টু p মাইনাস কিউ এর 50% হলে p/q কত। তাহলে এমন যদি টাইপ থাকে তাহলে কিভাবে আমরা সহজে অঙ্কটা করব দেখো তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেই করতে পারবে। তো 1 নম্বর অঙ্কটা বলেছে যে p প্লাস কিউ এর 20% এর গুণ 20%-এর জন্য নিচে 100 দিলাম, আর হচ্ছে p মাইনাস কিউ এর 50%-এর জন্য নিচে 100 দিলাম। এই 100 উভয় পক্ষ থেকে আমি কেটে দিলাম। এবার কি করব, আমরা এই p মাইনাস কিউটাকে নিচে নিয়ে আসবো আর এই সংখ্যাটাকে ওর নিচে নিয়ে যাবো। গুণ আছে, গুণ থাকলে গুণটা ওই পারে নিয়ে গেলে ভাগ হয়, ঠিক এদিকে গুণ আছে, এই গুণটা এই পারে আসলে ভাগ হবে। তাহলে কি থাকলো এখানে p প্লাস কিউ বাই p মাইনাস কিউ ইকুয়াল টু 50 বাই, এখানে এই 20টা গুণ ছিল এদিকে আসলে ভাগ হয়ে যাবে 50/20। এই 0 কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটাকে কয়েকটা পদ্ধতির মাধ্যমে সলভ করতে পারি। তো আমি 2-3টা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতে এই অঙ্কটা করবে। তাহলে প্রথমে দেখিয়ে দিচ্ছি গুণ আকারে, কোনাগুনি গুণ করে কিভাবে সলভ করবো। এই কোনাগুনি গুণ করছি, আগে যেটা বড় আছে সেটা নিচ্ছি, 5 × p 5 × p 5p মাইনাস 5 × q 5q। এবার এই কোণের সাথে এটাকে গুণ 2 × p 2p প্লাস 2 × q 2q। তাহলে এই 5p এই 2pটা এই 2pকে যদি 5pর এদিকে নিয়ে আসি, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস, তাহলে 5 থেকে 2 বাদ দিলে ওটা থাকবে আমার 5 থেকে 2 বাদ দিলে 3p। এখানে ঠিক 2q আছে, এখানে 5qটা মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 2q প্লাস 5q, 5টা কিউ আর 2টা কিউ যোগ করলে হয়ে গেলো 7টা কিউ 7q। তো ঠিক এখানে আমরা কি করব, এখান থেকে p/q আমরা বের করতে পারি। কিভাবে বের করব, যেটা ওদিকে যেটা আছে সেটাই আগে লিখবো 7, আর এদিকে যেটা থাকে পরে লিখবো। তাহলে এভাবেও আমরা p/q এখান থেকে বের করতে পারি 7:3, বা এটাকে আমরা ভাগ করে বের করতে পারি। তাহলে এই কিউটা এদিকে গুণ আছে, এদিকে আসলে কি ভাগ হবে, 3টা এদিকে গুণ আছে, 3টা ওদিকে গেলে নিচে যে ভাগ হবে। তাহলে p/কিউ লিখতে পারি। আর এখানে কি 7 তো আছেই, তার নিচে 3টা দিকে গুণ ছিল ওদিকে গেলে ভাগ হবে। তাহলে p/q কি লিখতে পারি 7/3। এখানে ইস্টু দিয়ে দিতে পারি, p/q ইকুয়াল টু কি 7/3। এভাবেও আমরা বের করতে পারি। তাহলে এটা একটা পদ্ধতি গেল। আরেকভাবে এই অঙ্কটা করা যায়, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। যোগ ভাগ প্রক্রিয়াটি কি আমরা এখন এটাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর শর্টকাট ভাবে যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে যোগ ভাগ, এটা তো লিখবো না, আমরা যখন মাইন্ডে আমরা ক্যালকুলেশন করে নেবো, এটা লিখবো না। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই তাহলে যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে কি, p প্লাস কিউ লিখলাম, উপরেও লিখবো নিচেও লিখবো p প্লাস কিউ। এখানে লিখবো 5, উপরেও লিখবো 5, নিচেও লিখবো। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে উপরে হচ্ছে উপরেরটার সাথে, হ্যাঁ এটা প্লাসই ছিল, উপর নিচে লিখবো। প্রথম উপরে যেটা থাকবে এর উপরেও লিখবো, এর নিচেও লিখবো। ঠিক এটা উপরে যেটা থাকবে এর নিচেও লিখবো, এর নিচে লিখবো। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে উপরেরটার সাথে উপরে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ। উপরে তো আছে p/q আর নিচে আছে p - q, তাহলে উপরে হবে
উপরেরটার সাথে নিচেরটা যোগ, এই যে পি মাইনাস কিউ যোগ, আর নিচে কি হবে উপরেরটার সাথেই সবসময় আগে উপরেরটাই লিখতে হবে, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, নিচেরটা কি আছে পি মাইনাস কিউ। তাহলে এখানে কি হবে উপরেরটার সাথে নিচেরটা যোগ, ঠিক উপরেরটার সাথে উপরে কত আছে 5, উপরেরটার সাথে নিচেরটা কি হবে নিচে বিয়োগ, উপরে হবে উপরেরটার সাথে যোগ নিচেরটা, আর নিচে হবে কি উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ। তাহলে এখানে আমরা যদি দেখতে চাই পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, পি প্লাস কিউ মাইনাস পি, আর মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস কিউ, আর এখানে হচ্ছে 7, মাইনাস 5 থেকে 2 বাদ দিলে 3। তো এখানে মাইনাস কিউ মাইনাস মাইনাস পি কেটে গেলো, তাহলে এখানে দাঁড়ালো 2p বাই, এই যে একটা পি দুটা পি, 2p বাই 2q ইকুয়াল টু 7/3। এই 2 কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো p/q ইকুয়াল টু 7/3, এই যে একই অ্যান্সার চলে আসলো। তো আমরা যখন অঙ্কটা করব এত কিছু লিখবো না, একেবারে কথা থেকে লিখবো। যদি এই যোগভাগ প্রক্রিয়া তখনই প্রয়োগ করতে পারবো উপরে একই সংখ্যা প্লাস হবে, আর একই সংখ্যা কি হবে নিচে মাইনাস হবে, উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, তবে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে পারবো, না হলে আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে পারবো না। যে প্লাস আছে একই সংখ্যা মাইনাস আছে, প্লাস আছে একই সংখ্যা মাইনাস আছে। তো আমরা কিভাবে অঙ্কটা করব আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে ফাইনাল এদিকটাকে যোগ ভাগ প্রক্রিয়া করলে আমরা সবসময় কি পাবো p/q পাবো। তাহলে এখানে যোগ ভাগ প্রক্রিয়া করলে কি উপরে p পাবো নিচে q পাবো, আর এখানে কি যোগ, তাহলে যোগ করে দিই 5 সাথে 2 যোগ, আর নিচে কি হবে 5 সাথে 2 বিয়োগ, বা এটাও মনে মনে নিয়ে নিলাম 5 সাথে 2 যোগ করলে কত হবে 7, আর 5 সাথে 2 বিয়োগ করলে কত হবে 3। তাহলে এই যে এখান থেকেই অ্যান্সার চলে আসলো 7:3। এত কিছু আমি বোঝানোর জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি লিখে দিলাম, এত কিছু আমাদের দেখাতে হবে না। পরে একটা আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাটভাবে। তাহলে আমরা পরে যদি আমরা 2-3 করে নেবে নিচে, আমি এটা দেখিয়ে দিচ্ছি 5 নম্বরটা কি বলেছে, 4 নম্বর পরে আগে 5 নম্বরটা দেখি। b মাইনাস a 25/কত 100, এর মানে গুণ 25% জন্য নিচে 100, a প্লাস b 15/100 কেটে দিলাম। এবার আমি কি লিখবো, আগে উপরে সবসময় প্লাসটাকে লিখবো, নিচে মাইনাসটাকে লিখবো। তাহলে আমরা যদি এদিকে লিখি, তাহলে এদিকে তো প্লাস আছে, তাহলে এদিকে a প্লাস b, আর এখানে এটা এদিকে নিয়ে আসলাম b মাইনাস a, আর এদিকে তাহলে এদিকে নিয়ে আসলাম। তো এবার এদিকে সংখ্যাটা রাখলাম 25/কত 15। এবার এখানে হয়ে যাবে 5 3 15, 5 5 25, তাহলে 5/3। আর এখানে কিন্তু যোগ ভাগ হবে না, কারণ বিটা আগে আছে, বিটাকে আমাকে আগে লিখতে হবে, এটা পরে আছে, এটাকে পরে লিখতে হবে। তাহলে আমরা এই প্লাসটাকে আমরা লিখতে পারি b প্লাস a বা a প্লাস b বা b প্লাস a, একই অ্যান্সার হবে। প্লাসটাকে আমরা এদিকে ওদিকে লিখতে পারি। তাহলে আগে যেহেতু b ছিল এখানে আগে b লিখলাম, এখানে পরে a আছে পরে a লিখলাম। এবার যোগ ভাগ যদি এখানে লাগাতাম, এটাও লেখার দরকার নাই, যোগ ভাগ যদি এখানে লাগাই তাহলে কি হবে উপরে b থাকবে নিচে কে থাকবে a থাকবে। এখানে তাহলে 5 আর 3 যোগ করলে কত 8 হবে, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2 হবে, 2 1 কে 2, 2 4 8। তাহলে আমরা অতএব b/a কত পেলাম 4:1। এটাও লেখার দরকার নাই, যদি আমি দেখি আমার a/b পেয়েছে, তাহলে a/b কত হবে, a/b a বলতে 1 1 কত 4 হয়ে গেল অ্যান্সার। ঠিক, তাহলে আমরা যদি 6 নম্বর অঙ্কটা দেখি, 6 নম্বর অঙ্কটা কি আছে, b মাইনাস a 30/কত 100, আর এখানে a প্লাস b 18/কত হবে 100। তাহলে আমরা যদি a প্লাস b
বা বি প্লাস এ লিখলাম, আর নিচে এখানে চলে আসবে বি মাইনাস এ, 100 100 কেটে এলো, এখানে 30 ছিল এদিকে, এই 18টা এদিকে আসলে কি নিচে চলে যাবে, কেটে দিলাম 3 দিয়ে, 6 5 30, 6 3 18। তাহলে হচ্ছে এখানে কি পাবো বি, এখানে কি পাবো এ, এদিকে পাবো কি 5 আর 3 যোগ করলে 8, 5 থেকে 2 বাদ দিলে কত হবে 30 18, হ্যাঁ তাহলে কত হবে 2 একে 2, 2 4 8, তাহলে এ ইস টু বি কত হবে, এ ইস টু বি, এ বলতে 1, ইস টু বি বলতে 2, চলে আসলো। 7 নম্বরটা যদি দেখি, সাত নম্বর অঙ্কটা যদি দেখি আমরা কি হবে, বি মাইনাস 7 নম্বর, বি মাইনাস এ 20/100 ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু 10/100, 100 100 কেটে দিলাম, এদিকে লিখলাম বি প্লাস এ, যেহেতু আগে বি আছে, আর মাইনাস বি মাইনাস এ, এদিকে সংখ্যা যেটা আছে ওইদিকেই থাকবে, এই সংখ্যাটা এদিকে আসলে ভাগ হবে, কেটে দিলাম। তাহলে এখানে কি বি হবে, এখানে কত হবে এ হবে, যোগ ভাগ লাগালে এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 আর 1 যোগ করলে এখানে উপরে যোগ 3, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এ ইস টু বি কত হলো 1:3। ঠিক যদি আমরা 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা কি বলেছে যে m প্লাস n ইন্টু কত 25/100, আর হচ্ছে m মাইনাস n ইন্টু 15/100। তাহলে আমরা কি করব, m প্লাস n বাই m মাইনাস n, মাইনাসটাকে সবসময় নিচে রাখবো, প্লাসটাকে উপরে, তাহলে এখানে তো সাজানো আছেই, 100 100 কেটে দিলাম, তাহলে এদিকে নিয়ে আসছি, তো এদিকে 15টা এদিকে থাকবে, 25টা ওদিকে নিচে যাবে। পাঁচ 5 25, 5 3 15, এটা ভুল হয়েছে, এখানে 15% থাকবে, এখানে 25, নাহলে মাইনাস চলে আসছে, আর নাহলে মাইনাস আসলে মাইনাস লিখবো, তাহলে থাক যেটা আছে সেটাই লিখলাম। কথা আছে 25 15, 25, ও ভুল করেছি আমি, 25 এখানে আছে, এখানে 75 আছে, সরি, তাহলে হচ্ছে 75/25, 75/25, 25কে 25, 25 3 75, তাহলে এখানে কি m থাকবে, এখানে n থাকবে, এখানে 4, 3 আর 1 4, এখানে 3 থেকে 1 বাদ দিলে 2, 2 1 2, 2 2 4, m ইস টু n হচ্ছে 1 2:1 হয়ে গেল। তাহলে এইভাবে এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে সহজেই সলভ করে নিতে পারবো।